নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে লাউর ঘন্ট। নিরামিষ দিনে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিচ্ছি একটা তেজপাতা, সামান্য 1/4 টিস্পুন গোটা জিরে দিয়েছি। জিরে ফুটে উঠেছে, এবারে হাফ কাপ মুগ ডাল দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ডালগুলোকে মোটামুটি লালচে করে ভেজে নেব। ওই 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পরেই দেখো ডালগুলো কিন্তু লালচে হয়ে গেছে, আর এই সময় এর থেকে সুন্দর গন্ধ বেরোবে। এবারে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা লাউ দিয়ে দিলাম এর মধ্যে। সমস্ত ফোড়নের মশলা এবং ডালের সাথে লাউগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দেব। সবার প্রথমে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1 টিস্পুন নুন দিলাম, দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গ্রেট করা আদা দিয়েছি। সমস্ত মশলাকে এবারে লাউয়ের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। লাউটা একদমই কচি আর সরু সরু যে লাউগুলো পাওয়া যায় সেগুলো, তাই সেদ্ধ হতে হয়তো একটু বেশি সময় লাগবে। তাই আমি সামান্য হাফ কাপের মতো জল দিয়েছি, এতে করে মুগ ডালটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সাধারণত লাউ থেকে জল ছাড়ে, সেই জলেই মুগ ডাল সেদ্ধ হয়ে যায়, তবে আমার কাছে আজকে মনে হচ্ছে এই লাউটা থেকে খুব একটা জল ছাড়বে না, সেই জন্য সামান্য জল দিয়েছি। লো আঁচে 10 মিনিট ঢেকে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন একটুখানি চেক করে দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো ডাল কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, ভেতরটা এখনো শক্ত রয়েছে। তাই আরো 10 মিনিট এটাকে লো ফ্লেমে ঢেকে ফুটতে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। লাউ আর মুগ ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই সামান্য চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এখন কিন্তু এটাকে আর ঢাকবো না, গ্যাসের আঁচটাকে এবারে একটুখানি বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে লাউয়ের যে জলটা রয়েছে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মুগ ডাল দিয়ে লাউ ঘন্টের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যা গরম পড়েছে এই সময় কিন্তু লাউ বা ঝিঙে এই ধরনের ঠান্ডা জল জলে খাওয়াই শরীরের জন্য বেশি উপকারী। লাউ ঘন্টটা তৈরি হয়ে গেছে, এটা এখন পরিবেশন করার জন্য একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে।